হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো, আজ আমরা এসে গেছি দক্ষিণেশ্বর। মায়ের মন্দিরে আজকে আমরা পুজো দেবো। হ্যাঁ, আমরা এখন পরিবারের সবার সাথেই এসেছি। তাহলে চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই। আর আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি, তোমাদের দেখিয়ে দিই। এই স্কাই ওয়াকের মধ্যে ছোট ছোট অনেকগুলো স্টল আছে। এখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারেন। তাছাড়াও প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। মায়ের ছবি বা মূর্তিও আপনারা এখানে কিনতে পারেন। অনেকে মনে করেন এখান থেকে ডালা কিনলে জুতো ও মোবাইল জমা দিয়ে যেতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে এখানে ডালা কিনে মন্দিরে ঢোকার আগে আলাদা জায়গা করা রয়েছে, সেখানে গিয়েও মোবাইল আর জুতো জমা দিতে পারেন। ওয়াকের একদম শেষ প্রান্ত থেকে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়াও এখানে রয়েছে সেলফি জোন বা সেলফি স্পট, যেখানে এসে আপনারা বেশ সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবেন। স্কাই ওয়াক থেকে নামলেই আমরা সামনে দেখতে পাবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের প্রধান গেট। তারপর আমরা চলে গেলাম ভেতরে। এই সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করতে পারবেন। জায়গাটা ঠিক মন্দিরের সামনাসামনি। এখানেও স্টল আছে প্রচুর। আমরা এখান থেকেই পুজোর ডালা নেবো। আপনারাও আসবেন, এখান থেকে নিজেদের পছন্দ মতো স্টল থেকে ডালা নেবেন এবং তারপর মন্দিরে প্রবেশ করবেন। আমরা এই স্টলটা থেকে নিচ্ছি। এই জায়গাটা হলো মন্দিরের প্রবেশের পথ। আর আপনাদের স্টলে ডালা কিনে এবং তারপর সেখানে মোবাইল আর জুতো জমা দিয়ে এই লাইন বরাবরই আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে পুরুষ আর মহিলার আলাদা আলাদা লাইন রয়েছে। এই লাইন ধরেই মন্দিরে প্রবেশ করতে হয়। আচ্ছা, এটা 8 নম্বর দোকান, 8 নম্বর স্টল। ভেতরে যে দোকানটা দেখালাম আমাদের। আচ্ছা, এখানে ডালাগুলোর প্রাইসগুলো একটু যদি আপনি কাইন্ডলি বলে দেন। সরি স্যার, 100 ফল মিষ্টি আলতা সিল্কি, এটা ফল মিষ্টি 150, এটা 150, এটা 200, এটা 200, চেলি ফল মিষ্টি আলতা সিঁদুর, এটা শাড়ি দিয়ে 350, শাড়ি দিয়ে 350, হ্যাঁ আলতা সিঁদুর মিষ্টি ফুল চেলি পদ্ম, এটা শাড়ি দিয়ে 500, শাড়ি দিয়ে 500, শাড়ি মিষ্টি শাঁকা পোলা আলতা সিঁদুর ফল সব রকম দিয়ে। এটা একটু বড় আছে 1000, এটা 1000 টাকা। শুনতেই পেলে তোমরা সবাই। আর আমরা এই সবারই পুজো দেওয়া হয়ে গেছে। ভেতরে তো আমরা নিয়ে যেতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না ওটা। কাউন্টার 3 নম্বর কাউন্টার। আমরা এখানে খাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এখানে এরকম ভিড়, প্রত্যেকটা দোকানে এরকম ভিড়, কিচ্ছু করার নেই। মেনুটা তো আমাদের আগেই দেখিয়ে দিয়েছি। পুরোপুরি কাক ভেজার মতো ভিজে গেছি, ছাতা আনা হয়নি আজ। সব খাওয়ার জন্য বসে পড়েছি।
দোকান 7টা সকাল 7টা, আর কটা অবধি চলে? মোবাইল তো আমি 8টা এরকম। 8:45 অবধি। টিফিন খাওয়া দান। আমরা এখন যাচ্ছি বেলুড়ের পথে, যেটি দিয়ে আমরা লঞ্চ ধরবো ওখানে জেটি ঘাটে। চলো দেখা যাক। সেই জেটি ঘাটের রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি সামনে জেটি ঘাটের দিকে। আমরা জেটি ঘাটের কাছে এসে গেছি। এই 12:30টা বেজে গেছে, লঞ্চ এখনো আসেনি, গেট খুলে দেওয়া হয়েছে, আসছে ওই লঞ্চ। আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর লঞ্চের ভাড়া ছিল পার পারসন 11 টাকা। তো আমরা এখন বেলুড়ের দিকে এগোচ্ছি। আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ লঞ্চে আমরা যাচ্ছি। জানি না কতটা ক্লিয়ার আওয়াজ আসছে। কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, বৃষ্টির পরে ওয়েদারটা যেন আরো ভালো হয়ে উঠেছে, গরমটা অনেকটা কমে গেছে, আর সেই দিক থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। আমাদের পৌঁছাতে প্রায় সময় হয়ে গিয়েছিল 1টা। বেলুড়ে প্রসাদ খেতে হলে টোকেন কাটার সময় ছিল 10:30টার মধ্যে, আর ভোগ পাওয়া যায় 12:30টা অবধি। আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই বেলুড়ের মেন গেটও বন্ধ হয়ে গিয়েছিল। সে কারণে আমরা আশেপাশে ঘুরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।